কিছু কিছু মাছ সবজি দিয়ে খেতে একদমই ভালো লাগে না, আর কিছু মাছ আছে যেটা সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর তার ভিতরে এই ঢেলা মাছটা আমার কাছে বেশ পছন্দের। যদিও এই মাছটার কাটার সংখ্যাটা একটু বেশি, তারপরও এই মাছটা খেতে খুবই সুস্বাদু। আর সবজি দিয়ে রান্না করলে তো এই মাছটা খেতে দারুণ লাগে। শীতের সময় তো এই মাছটার জুড়ি নেই, গরমের সময় এটা খেতে দারুণ লাগে, তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। প্রথমে মাছটা একটু ভেজে নিব, এই জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর ভেজে নিচ্ছে। আর এই মাছটা ভেজে নিলেই খেতে ভালো লাগে। আর এই মাছটার থেকে কোনো স্মেল আসে না, মানে ব্যাড স্মেলও নেই। আর সামুদ্রিক মাছের ভিতরে এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। যারা কাঁটালা মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে, আর যারা খেতে পছন্দ করে না তারাও যদি একবার এই মাছটা খান তাহলে খুবই ভালো লাগবে। আজকে এই মাছটা আমি সবজি দিয়ে রান্না করব। আর এই মাছটা উল্টাতে খুবই অসুবিধা হচ্ছিল আমার, কারণ একটু বড় সাইজের মাছ ছিল আর একসাথে উল্টাতে একটু প্রবলেম হচ্ছিল। তারপরেও আমি ঠিকঠাকভাবে উল্টে নিয়েছি। আর এখন এটাকে অপর সাইডটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একদম গাঢ় করে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আজকে সয়াবিন তেল দিয়ে করছি। আর তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব, এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটাকে হালকা লাল করে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর এখানে বাটা মশলাগুলো ইউজ করব, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর জিরা গুঁড়ো দিয়ে দিব। আজকে জিরা বাটা দিব না, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনারা চাইলে কিন্তু এখানে জিরা বাটাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলা কষানোর জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন একটু গরম পানিটা ব্যবহার করার, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি কষে যায় আর মশলার স্বাদটাও ভালো লাগে। মশলার যে স্মেলটা থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এখন হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। ব্যাচেলার ভাইয়াদের জন্য এই রান্নাটা কিন্তু খুবই ইজি হবে। এভাবে একটা তরকারি রান্না করে নিলে কিন্তু 1 প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। আলু পটল সুন্দর করে কেটে রেখেছিলাম, এখন আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পটল দিয়ে কিন্তু এই মাছটা খেতে দারুণ লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি 5 মিনিটের মতো। ঢাকনা খুলে আবারও কষিয়ে নিচ্ছি। যারা সবজি দিয়ে মাছ খেতে পছন্দ করেন তারা এই মাছটা একবার হলেও এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। যেহেতু একটু মাখা মাখা করব, তো পানির পরিমাণটা একটু বেশি প্রয়োজন হবে। পানিটায় বলক চলে এসেছে, যেহেতু আমি গরম পানি দিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ভেঙে যায়নি, একদম সুন্দরভাবে রয়ে গেছে। আর এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। বেশ কিছুক্ষণ এখন রান্না করে নিব, আর ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিব। 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। চুলার আঁচটা আমি মিডিয়ামের থেকে একটু লো করে রান্নাটা করে নিচ্ছি। আর এই যে রান্নাটা একদম হয়ে গেছে, এ পর্যায়ে আমি তুলে নিব। কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।